সৌদি আরব সমস্ত মুসলিম বিশ্বের কাছে পবিত্র ভূমি, যেখানে প্রতিটি ধূলিকণাতেও জড়িয়ে আছে অসংখ্য নবী রাসূলগণের পদচিহ্ন। বিশেষ করে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিদর্শন। সেই দেশে ইসলামে হারাম বা মাকরুহ বা বিবেচিত বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। একদিকে ধর্মীয় ভাব গাম্ভীর্যে পরিপূর্ণ পবিত্র ভূমি মক্কা ও মদিনা, অন্যদিকে সেখানে বইছে আধুনিকতা ও সংস্কৃতির ঝড়। প্রতিবছর কোটি কোটি মুসল্লি হৃদয়ের গভীরতম শ্রদ্ধা আর আত্মিক অনুভূতি নিয়ে হাজির হন এই ভূমিতে হজ ও উমরার উদ্দেশ্যে। আর ঠিক এই আবেগময় পটভূমির মাঝেই সৌদি আরব শুরু করেছে এক চমকপ্রদ ও সাহসী অভিযাত্রা, নতুন এক সৌদি গড়ার লক্ষ্যে। সেই 2021 সালে ক্ষমতায় এসে যুবরাজ মোহাম্মদ বিন সালমান ঘোষণা দেন বিপুল পরিসরের ভিশন 2030। উদ্দেশ্য একটাই, তেলের উপর নির্ভরতা ভেঙে দেশকে আধুনিক, বহুমুখী ও বৈশ্বিক সাংস্কৃতিক শক্তি হিসেবে গড়ে তোলা। আর এই লক্ষ্য পূরণে শুরু হয়েছে এমন সব পদক্ষেপ যা একসময় দেশটির জন্য কল্পনাতীত ছিল। সম্প্রতি শুরা কাউন্সিলের বৈঠকে সৌদি সংস্কৃতি মন্ত্রণালয়কে আহ্বান জানানো হয়েছে সঙ্গীত, থিয়েটার, সিনেমা ও অভিনয়কে আরও বিস্তৃত করতে। একাডেমিক পর্যায়ে চালু করতে বলা হয়েছে নতুন নতুন কোর্স। সংস্কৃতি বিষয়ক কমিশনগুলোকে দেওয়া হয়েছে পূর্ণ আর্থিক ও প্রশাসনিক স্বাধীনতা। তারা যেন কোনো বিধিনিষেধ ছাড়াই নতুন চিন্তা ও আয়োজন নিয়ে আসতে পারে। এখানেই শেষ নয়, জাতীয় জাদুঘরকে আরও আধুনিক ও আকর্ষণীয় করে তোলার নির্দেশও এসেছে। শুরা সদস্যদের মতে সেখানে প্রতিনিয়ত নতুন আবিষ্কৃত নিদর্শন যুক্ত করতে হবে, যেন সৌদি ইতিহাস আরও জীবন্ত হয়ে ওঠে দর্শনার্থীদের কাছে। আর সবচেয়ে বিস্ময়কর ঘোষণা, স্কুল ও স্থানীয় পর্যায়ে থিয়েটার চর্চা ফিরিয়ে আনার পরিকল্পনা। বহু বছর নিষিদ্ধ থাকা এই শিল্প মাধ্যম আবারও আলোয় আসছে সৌদি যুব সমাজের সৃজনশীলতাকে কেন্দ্র করে। এইসব পরিবর্তন নিঃসন্দেহে এক নতুন যুগের বার্তা বহন করছে। তবে প্রশ্ন উঠছে, রক্ষণশীল ধর্মীয় বাস্তবতার ভেতরে এই সংস্কৃতির ঢেউ কতদূর যাবে? পবিত্র ভূমির এই রূপান্তর কতটা সহজভাবে গ্রহণ করবে সৌদি আরব? বিশ্লেষকদের মতে সৌদি আরব আজ ধর্ম ও আধুনিকতার মাঝে এক সূক্ষ্ম ভারসাম্য রচনার চেষ্টা করছে, যেখানে অতীতের ঐতিহ্যকে সম্মান জানিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে চলেছে এক সাহসী কদমে।